প্রিয় দর্শক, কথা বলছি কাফিকে নিয়ে। ভাই, তিনি কিন্তু কুত্তাকে অনেক ভালোবাসেন, এটা সত্য। তিনি প্রথমত তার ২ টা কুত্তা নিয়া একেবারে জঙ্গলের মধ্যে বইসা, বইসা ভিডিও করত। ভালো ছিল, সবই ঠিক ছিল। তার প্রেমিক চলে গেছে। ভাই, প্রেমিক কি তোমার একা? সারা বাংলাদেশে কি মার মানুষের কারো প্রেমিক-টেমিক যায় নাই? তারা তো কেউ এরকম কান্নাকাটি কইরা প্রেমিকরে নিয়ে কথা কয়ে ভাইরাল হয় নাই। নিজের যোগ্যতায় ভাইরাল হও, প্রেমিকরে নিয়ে কান্নাকাটি করে তো এখন সবাই ভাইরাল হইতে পারে। এই কাফি হচ্ছে সেই কাফি। ছেলেগো ধাক্কা মাইরা দূরে সরাই দেয়, সব ঠিক আছে। মাইয়া গো ডাহে না, তুমি একটা নিজেই ফুল। কেন? মাইয়া ছেলে আলাদা করো কেন ভাই তুমি? দুজনে ডাইকে নিয়ে ছবি তোলো, সেলফি তোলো, সমস্যা নেই। মানুষ তো তোমার নিয়ে সমালোচনা করতো না। এই হচ্ছে সেই কাফি, মানুষের ইমোশনকে কাজে লেগে বই ব্যবসা শুরু করেছে। তিনি বই লেখক হয়েছেন। ভালো কথা। তিনি এখন বর্তমানে লেখক। লেখার অধিকার সবারই আছে। কিন্তু আমাদের দেশে এখন পাঠকের চেয়ে লেখকের সংখ্যা বেড়ে যাচ্ছে। অমুক লেখক, অমুক লেখক, অমুক লেখক, যে ভাইরাল হচ্ছে সেই হয়ে যাচ্ছে লেখক। বর্তমানে পরিস্থিতি এরকম হয়েছে। তাই এই কাফিকে নিয়ে আমার একটা মেসেজ দিচ্ছি ভাই। সেই মেসেজটি হচ্ছে, আমার একটা কথা, যে বাংলাদেশে এরকম ঘটনা আমরা খুব কম দেখি। যে ঘটনাগুলো, ধরেন আমাদের বাংলাদেশে 18 লক্ষ মানুষ আছে, প্রায় তার বেশি আছে। এর মধ্যে কিন্তু অনেকেই প্রেম ভালোবাসা করছে, ইয়াং যুবক থাকি করছে। কিন্তু কাফি কি করছে? নিজের প্রেমিককে বিক্রি করে করে টাকা ইনকামের পথ খুঁজে বের করছে। এই হচ্ছে কাফির মূল উদ্দেশ্য। এবং সেখান থেকে তিনি ভাইরাল হয়েছেন। এবং সেখান থেকে তিনি কিন্তু আজকে কোটিপতি অলরেডি হয়ে গেছেন। তিনি এখন এক এক সময় একটা গাড়ি নিয়ে চলেন। এক এক সময় আগে কুত্তারে 5 টাকা রুটি খাওয়াইতো, এখন দেখেন কুত্তারে কিন্তু গোস্ত খাওয়ানো শুরু করছে। এখন কুত্তারে ডিম খাওয়ানো শুরু করছে। এই হচ্ছে বর্তমানে সেই কাফি কতটা উন্নত হয়ে গেছে। এখন আপনাদের উদ্দেশ্য করে বলবো, কাফির কাছ থেকে কিন্তু আমরা একটা জিনিস শিক্ষা পেয়েছি ভাই। যদি আপনার কোনো প্রেমিক চলে যায় থাকে, সেই প্রেমিককে নিয়ে কান্নাকাটি শুরু করে দেন। কুত্তা থাকলে কুত্তা নিয়ে শুরু করবেন, নাহলে পাশে দুটো বিলাই বসায় শুরু করবেন, নাহলে ছাগল দুটো আইনা সেই ছাগল ব্যয় ব্যয় হারাবেন, আর আপনি প্রেমিকের নিয়ে কথা বলেন। দেখবেন যে আপনি জগতে ভাইরাল, এবং আপনার টাকা আসতেই থাকবে, আসতেই থাকবে। কয়দিন পর আবার আপনি বই মেলায় বসে সে সময় লেখালেখি শুরু করে হয়ে যাবেন একজন লেখক। আপনি সব কিছু হয়ে যাবেন, সেলিব্রিটি, লেখক, বুদ্ধিমান, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, এ টু জেড সব হইতে পারবেন। আর সুন্দর সুন্দর মেয়ে দেখলে বলবেন আপনি নিজেই একটা ফুল। হ্যাঁ, আর ফুল নিয়ে আসতে বলবেন। ফুল নিয়ে না আসলে কিন্তু হবে না। তাহলে কোন থেকে কবির দেখা আপনি পাইবেন? তাই আপনার কাছে অনুরোধ, এরকম কবির দেখা পাইতে হলে কিন্তু আপনাকে একটা ফুল নিয়ে যাইতে হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি বলছি, যদি কোটিপতি হইতে চান তাহলে কিন্তু কুত্তা দুইটা নিয়ে ভিডিও করতে হবে। দুইটা কুত্তা নিয়ে আপনি ভিডিও করেন, মশার একটা কয়েল জ্বালাইয়া, ঘরের ভিতরে বসে, যদি সেটাও না পারেন টয়লেটের পাশের ভিতরে বসে করেন। এবং কি, এই বুদ্ধিটা আপনারা কাজে লাগান। বিশ্বাস করেন ভাই, ঘরে বসে বাড়িতে থেকে আপনি অনেক টাকা কামাই করতে পারবেন, সেলিব্রিটি হয়ে যাবেন। মাইসি আপনার সাথে দেখবেন সেলফি তোলার জন্য পাগল হয়ে যাবে, মাইসি আপনাকে ফুল দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশে ভাইরাল টপিকের অবস্থা। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দেবেন। আর ভিডিওটি তে কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আর আমিও যদি কোনো কিছু ভুল করে থাকি ক্ষমা করে দেখবেন। আল্লাহ হাফেজ।